প্রিয় বন্ধুরা, আমরা এখন এসেছি খিলগাঁও জোর প্রকল্প মাঠ সংলগ্ন। আপনারা জানেন যে সরকার যে গ্রিন সিটি এবং ক্লিন সিটি প্রকল্প গ্রহণ করেছে, তারই অংশ হিসাবে আজকে বিডি ক্লিন কাজ করে যাচ্ছেন। এখানে আমাদের সামনে উপস্থিত আছেন হলো আমাদের অত্যন্ত প্রাণপ্রিয়, অত্যন্ত জনপ্রিয় এবং ইতিমধ্যে যিনি প্রত্যেকটি সামাজিক কাজে অংশগ্রহণ করেছেন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, এখানে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জোনাল 2 এর দায়িত্বে আছেন। তো আপার নেতৃত্বে আমরা এখানে এসেছি নোংর বাংলাদেশ, আগামী বাংলাদেশ, এবং যেহেতু বিডি ক্লিন কাজ করছে, আমরা সে কাজের সারথি হিসেবে থাকতে চাই। এখন আমি আপাকে এই কাজ সম্পর্কে দুলান কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আগামী বাংলাদেশের আলমগীর পারভেজ ভাই এবং নোংর বাংলাদেশের ফজলে সানি ভাই এবং আমাদের এখানে উপস্থিত আছেন 1 নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি জনাব হুমায়ুন কবির ভাই এবং উপস্থিত আমার সহকারী বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, বিডি ক্লিনের পরিচ্ছন্ন কর্মকর্তা, বিডি ক্লিনের যারা আমাদের সাথে এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন এবং উপস্থিত পরিচ্ছন্ন কর্মীবৃন্দ, সবাইকে শুভ অপরাহ্ন এবং আসসালামু আলাইকুম। আমরা এখানে এসেছি মূলত আমাদের যে সিটি কর্পোরেশন ঢাকা দক্ষিণ, সেটার 5টি অঞ্চলে আমাদের একটা পাইলটিং কার্যক্রম চলতেছে। আমরা প্রতিদিনই 3টায় ক্যাম্পেইন করছি। কোনো না কোনো অংশ, যে কোনো ওয়ার্ডের আমরা পরিষ্কার পরিচ্ছন্ন মানে করছি রেগুলার, এবং আমাদের এমনিতেও মাসে একবার ক্লিনিং ডে ঘোষণা করা হয়েছে। সেদিনও আমরা স্পেশালি কোনো একটা এলাকা ক্লিন করি। এমনিতে আপনারা সবাই জানেন যে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিদিনই আমাদের পরিচ্ছন্ন কার্যক্রম চলমান থাকে। সকালে আমাদের যারা ঝাড়ুদার আছেন তারা রাস্তা ঝাড়ু দিয়ে থাকেন এবং আমাদের যে ড্রেন এবং পাইপ ড্রেন সেগুলো আমরা নিয়মিত ক্লিন করে থাকি। এবং এরই ধারাবাহিকতায় আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার, উনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশকে ক্লিন সিটি গ্রিন সিটি হিসেবে গড়ে তুলবেন। এবং আপনারা জানেন যে আমরা 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ টার্গেটকে সামনে রেখে ইতোমধ্যেই আমরা গাছ অলরেডি বেশ মানে কিছু সংখ্যক গাছ লাগিয়েছি এবং সামনে আমাদের আরও অনেক টার্গেট আছে। এবং আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আব্দুল সালাম স্যারের নির্দেশনায় আমরা আমাদের সিটি কর্পোরেশনের সার্বিক পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম সহ মশক নিধন এবং জলাবদ্ধতা এবং সকল কার্যক্রম আমরা একযোগে পরিচালিত হচ্ছে। এবং এরই অংশ হিসেবে আজকে আমরা এই জোর প্রকল্পার 1 নম্বর ওয়ার্ড খিলগাঁও অঞ্চল 2 ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আমরা সমবেত হয়েছি। এবং আপনারা প্রতিদিনই এটার আপডেট দেখতে পাবেন। প্রতিটা অঞ্চলেই হচ্ছে, বিশেষ করে 5টি অঞ্চলে। আজকে এখানে আমরা 2-এ দাঁড়িয়ে আছি, 4-এও হচ্ছে এবং গতকালকেও হয়েছে। তো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এবং রাস্তার 2 পাশে দোকান আছে এবং ফুটপাতে অনেক সময় ভ্যানওয়ালারা জিনিস বিক্রি করে, আপনারা দেখেছেন। এখন ফলের মৌসুম, লিচুর মৌসুম, আমের মৌসুম, অনেক ময়লা আবর্জনা হয়। তো আমরা প্রতিটা যারা ভ্যানে বিক্রি করে তাদেরকে আমরা অনুরোধ জানিয়েছি যে আপনারা একটা ময়লার ঝুড়ি অথবা একটা বস্তা রাখবেন। সেখানে আপনারা আপনাদের ময়লাগুলো কাস্টমারদের মাঝে ফল বিক্রি করার পর যে ময়লাটা হয় এটা যেন ওখানে জমিয়ে রাখে, রাস্তায় যেন যত ফেলে না রাখে। এবং প্রতিটা দোকানকে আমরা সচেতন করার জন্য উদ্যোগ নিয়েছি এবং বলছি যে আপনারা দোকানের ময়লাটা ঝাড়ু দিয়ে রাস্তায় ফেলে দেয়। তো আমরা তো সারাদিন রাস্তা ঝাড়ু দিতে পারি না। আপনারা সবাই জানেন যে যখন গাড়ি চলাচল শুরু হয়ে যায় সকালে, তখন তো আর ঝাড়ু দেওয়া সম্ভব না। আমরা একদম ভোরে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন আমরা রাস্তাটা ঝাড়ু দিই। তো এরপরে যেন ময়লাটা রাস্তায় না ফেলে একটা জায়গায় জমিয়ে রাখে। আমরা যদি মনে করি যে আমরা বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করব, তাহলে কিন্তু শুধু বিল্ডিং বানালে উন্নত হবে না, আমাদের মন মানসিকতা উন্নত করতে হবে। উন্নত দেশে যেরকম আপনারা গেলে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, জাপান, কোথাও ময়লা দেখবেন না বাইরে। কারণ কি? মানুষ ময়লা বাইরে ফেলে না। আমাদেরকেও কিন্তু মন মানসিকতায় সেরকম হতে হবে। এবং আমি আশা করব আমার সাথে আজকে যারা যারা এখানে উপস্থিত আছেন সবাই একজনের মাধ্যমে অন্তত 10 জন জানবে যে ময়লাটা আমরা রাস্তায় ফেলবো না, আমরা নির্ধারিত জায়গায় রাখবো। এবং যখন ময়লার যে লোক নিতে আসে
তখন আমরা তাকে দিয়ে দিব, অথবা যেখানে ময়লা জমা করা হয় সেখানে পৌঁছে দিব। এটাই আমার উদাত্ত আহ্বান থাকবে। আমাদের প্রশাসক স্যারও এটাই বলছেন। এবং গাছের বিষয়টা যেটা আপনারা জানেন যে বাংলাদেশে যে 25% বনভূমি থাকা দরকার নাই, আর ইচ্ছা করলেও যে কোনো জায়গা বন বানানো যাবে না। আমাদের এই জন্য সামাজিক বনায়ন করতে হবে। আমরা রাস্তার দুই পাশে গাছ লাগাবো, আমাদের বাড়ির আনাচে কানাচে কোথাও জায়গা থাকলে সেখানে আমরা গাছ লাগাবো। আমরা ছাদে ছাদ বাগান করতে পারি, ফুলের টবে গাছ লাগাতে পারি, বারান্দায়, মানে যেভাবেই হোক আমাদেরকে কি করতে হবে, গাছ লাগাতে হবে। বাংলাদেশকে সবুজ সুন্দর বাংলাদেশ যদি পরিণত করতে চাই, তাহলে পরিচ্ছন্নতা, গাছ লাগানো ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। এবং আপনারা জানেন যে এখন বর্ষাকাল এবং ডেঙ্গুর মৌসুম। আমরা সবাই যেন সচেতন থাকি, কোথাও যেন পানি জমে না থাকে, পানিটা 3 দিনের বেশি যেন না থাকে, আমরা ফেলে দেই। এবং ছাদে যদি ছাদ বাগান করি, টবেও পানি জমতে দিব না। রাস্তায় টায়ার বা ওয়ান টাইম কাপ এগুলোতে যাতে পানি জমে না থাকে, আমরা এটা লক্ষ্য করব এবং সবাই সচেতন হব। সবাই মিলে আমরা কি সুন্দর বাংলাদেশ বাংলাদেশ করব। গড়ে তুলবো। হ্যাঁ, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপুকে।